গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানেই থাকো না কেন ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করলাম। তো বন্ধুরা দেখো, সমস্ত বাসি কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে। রান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো উনুনে রান্না বসিয়ে দিয়েছি। আর তোমাদের দাদা ভাই কাল নিয়ে এসেছিল পাট শাক, দেখো। তো আজ পাট শাক ভাজা হবে, রাত্রেবেলা নিয়ে এসেছিল। তো আজকে হচ্ছে রবিবার, এখন বাজে সকাল 7টা। তো সকালে উঠে সমস্ত বাসি কাজ আমার শেষ হয়ে গেছে, তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি। এদিকে দেখো বন্ধুরা, আমার ডাল সম্বাদ দিয়ে দিয়েছি, এখন হয়ে গেছে, এটাকে নামিয়ে নিব এখনই। আর এইদিকে দেখো পাট শাক ধুয়ে রেখে দিয়েছি এখানে। তো পাট শাক ভাজা। আর এইদিকে দেখো বন্ধুরা, আমার রান্না শেষ হয়ে গেছে, শাকটা হয়ে গেছে, নামিয়ে নেবো এখন। আর এখন বাজে 8টা 36। তো আমার রান্না বান্না শেষ, এখন তোমাদের দাদাভাই চলে এসেছে, এদিকে খেতে দিব। জানো তো বন্ধুরা দেখো, অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম। সকালের খাওয়া দাওয়া সেরে বাসন মেজে চলে এলাম এইদিকে। তো দেখো মাটি জল নিয়ে নিয়েছি, আর সাথে একটা থালাও নিয়ে নিয়েছি, অনেকগুলো কাটি নিয়ে নিয়েছি। এইখানে দেখো আমি ঝুড়িবাতি বানাচ্ছি। তো আবার এইদিকে আমার ছোট ছেলের সব বন্ধুরা এসেছে, ওরা দেখছিল কিভাবে বানাচ্ছি। তো বন্ধুরা দেখো একে একে সবাই এসে পড়েছে, আর এগুলো সব ছোট ছোট বাচ্চারা, এগুলো সব আমার নাতি সম্পর্কে। আর দুজন রয়েছে আমার ছোট ছেলের বন্ধু। আর এদিকে দেখো ঝুড়িবাতি বানাচ্ছি, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তো বন্ধুরা দেখো সকালে বানিয়েছিলাম, আর রোদ্রের মধ্যে শুকোতে দিয়ে দিয়েছি, হালকা শুকিয়েও গেছে, আর সাথে সাথে কালার করে নিয়েছি। তো কালার করানোটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এটা হচ্ছে বিয়ের চাইলনবাতির ফুলঝুরি। তো আমি কখনো বানাইনি, আমার লাইফে প্রথমবার বানিয়েছি। তো বন্ধুরা আজ সকালে রান্না খাওয়া করেই দেখো ফুলঝুরির পিছনে লেগে পড়েছিলাম, ফুলঝুরি বানিয়েছি। তো আজকেই বানিয়েছি, আবার রোদ্রু ছিল, চলো শুকিয়েও গেছে, অতটা শুকোয় নিয়ে হালকা শুকিয়ে গেছে, আবার কালারও করে নিয়েছি, কেননা হাতে একদম টাইম নেই। কালকেই চলে যাব বিয়ে বাড়িতে, মঙ্গলবার বিয়ে, মানে 22 তারিখ বিয়ে। তো একদিন আগেই চলে যাব, তাই বানিয়ে একদম কালার করে নিয়েছি, কাল এটা চলে যাবে বিয়ে বাড়িতে। তো কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবে। তারপর বানিয়ে কালার করে দেখো মাথায় মেহেন্দি দিয়েছি, চুলটা একটু কালার করে নিয়েছি। তারপর কালার করে এদিকে দেখো মাথায় শ্যাম্পু করে চান করে নিয়েছি, কেননা কালকে আর টাইম পাবো না, সকাল সকাল বেরোতে হবে, আবার রান্নাবান্না তো আছেই। তো বন্ধুরা দেখো রেডি হয়ে নিলাম এক বিয়ে বাড়ির বাজার করতে। আর রেডি হতে না হতে আজকে আবার চলে আসলো আর এক বিয়ে বাড়ির নিমন্ত্রণ। তো এক দাদা এসেছিল, মানে ভাই, তো আমার বড় জায়ের ভাই, মানে এসে দেখো কার্ড দিয়ে গেল, একটুকু দেরি করেনি, একটু এদিকে ঢুকে এদিকে বাইর হয়ে চলে গেল, হাতে একদম সময় নেই তাই। তো চলো এই পুরো মাসটা বিয়ে খেতে খেতেই কেটে যাবে। তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম, আর বাজার থেকে সোজা চলে এসেছি বাড়িতে, এখন বাজে রাত 9টা। তো দেখো কত কিছু বাজার করেছি। তো দেখো বন্ধুরা কত 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 সুন্দর জিনিস নিয়ে এসেছি। দেখো এটা হচ্ছে একটা গণেশ ঠাকুর, তো
সত্যি দেখতে খুবই ভালো লাগছে, পিতলের একটা গণেশ ঠাকুর। আর এইখানে তো দেখতেই পাচ্ছ, এখানে দেখো পিতলের এটা হাড়ি নিয়ে এসেছি, এটা আমি নিয়েছি। আর এটা একটা কলস, কত হয়েছে এটা? এটা নিয়েছে শাশুড়ি মা, কাকি শাশুড়ি মা, এই শাশুড়ি মা নিয়েছে। আর ওটা হচ্ছে আমার শাশুড়ি। এই যে এই গণেশ ঠাকুরটা নিয়ে আসা হয়েছে শাশুড়ির জন্য। আর এটা নেওয়া হচ্ছে বাড়ির লক্ষ্মী ঠাকুর পুজোর জন্য। আর এইদিকে দেখো এই শাশুড়ি মা কালকে নিয়ে আসবে, পছন্দ হয়নি। এখন বাজে রাত 9:30, তো চলে এসেছি আবার রান্নাঘরে। তো এইদিকে দেখো মাছ নিয়ে আসা হয়েছে, তো মাছ রান্না করব। আর এদিকে উনুনে ভাত বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। শুভরাত্রি।